আসসালামু আলাইকুম দেশবাসী ভাই আইন আমার রবিউলের খুনিরে আপনারা দৌড়াইয়া দেউকা প্রশাসনের গেছে আমি সাহায্য চাই আর রবিউলের খুনিদের দৌড়াইয়া দেউকা সাদিক এবং কাদিরে দৌড়াইয়া দেউকা আমি আল্লাহর বস্তে আপনার গেছে সাহায্য চাই আর আমি গরিব যাই না আমার রবিউলরে হত্যা কইরা মাইরা পালাইছে আমার রবিউলরে মাইরা গরিব যাই না আমি কিচ্ছু করতে পারতাম না করে আপনারা ভাই আইন আপনার কাছে আমি সাহায্য চাই আর আমার খুনিদেরকে রবিউলের খুনিদেরকে দৌড়াইয়া দেউকা রবিউলের খুনিদেরকে দৌড়াইয়া দেউকা সাদিক কাদির রে আমি আল্লাহর বস্তে আপনার কাছে সাহায্য চাই আর ভাই আইন সাহায্য চাই আর প্রশাসনের কাছে আপনারা দৌড়াইয়া দেউকা সাদিক কাদির রে প্রশাসনের কাছে দৌড়াইয়া দেউকা দেশবাসী সকল ভাই আইন আমি গরিব অসহায় রে ভাই আইন আপনারা দৌড়াইয়া দেউকা দেশবাসী ভাই আইন সাদিক কাদির রে রবিউলের খুনিদের সাদিক কাদির আল্লাহর বাস্তে আমি সাহায্য চাই আর ভাই আইন দেশবাসী সকল প্রশাসনের কাছে দৌড়াইয়া দেউকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ প্রবাস থেকে আমরা লাইভটা যে সকল বিবাহ সকলে দেখরা পরবর্তীতে দেখবা সবাই রে আমরা পক্ষ থাকি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করিয়া প্রিয় ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত 13 তারিখ সিলেটর বিশ্বনাথ উপজেলাত একটা নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটছে একটা মাদ্রাসার ছাত্ররে যার নাম রবিউল তার নির্মমভাবে রাতের আধারে লিঙ্গ সহ চোখ এমনকি তার শরীরের অনেক নির্মমভাবে আঘাত করিয়া তার হত্যা নিশ্চিত করা হয়েছে বিশেষ করে তার লিঙ্গ এমনকি শরীরের যেগুলা অংশ আমরা দেখছি ফটোর মাঝে আসলে আমরা মর্মাহত এরকম হত্যাকাণ্ড লাগি আপনারা জানেন সিলেটে যে রায়হান হত্যার লাগে এই কিন্তু রবিউল হত্যা দামাচাপা পড়ে গেছে আর আপনার যে বিষয়টা আমরা দেখাইছি দেখো মায়ে খান্দিরা আর যে দুইটা ফটো দেখাইছি আপনার যে দুইজন মানুষের আপনার যে ক্যামেরার যে দুইটা মানুষের ফটো দেখরা এটা কিন্তু প্রধান দুই খুনি এই খুনিদের কিন্তু দৌড়াইয়া দিবার লাগি সিলেট জেলা পুলিশ তাকে সবাই অনুরোধ করা হয়েছে যাতে করে এই দুইটা খুনিরে আপনারা যারা সাধারণ মানুষ আছেন তথ্য দিতে পারেন তাহলে সিলেট জেলা পুলিশ তাকে পুরস্কার ঘোষণা করা হয়েছে আপনারা দেখুন গতকাল সিলেটের জেলা পুলিশ সুপার জনাব ফরিদুদ্দিন পিপিএম মহোদয় তাইন কিন্তু সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করছেন এই দুই খুনিরে যদি কেউ ধরে দিতে পারেন বিশেষ করে তথ্য দিতে পারেন যে বা যারা সঠিক তথ্য দিয়া এই খুনি দুইজনের তথ্য দিবা জেলা পুলিশে তারা সম্পূর্ণ পরিচয় গোপনটা হইব একটা আমরা জেলা পুলিশ সুপারের গেছ থেকে জানতাম পারছি তো আমরা অনুরোধ জানাইমু আসলে আজকে এই লাইভটা আমরা করার একটাই কারণ হইল কি সিলেট আপনার দেখছেন বিগত দিন থেকে অনেক মর্মান্তিক ঘটনাগুলো ঘটে আসলে আমরা সিলেটবাসী হিসাবে কাম্য নাই আমরা একটাও আপনার কাছে অনুরোধ জানাই সাধারণ মানুষের কাছে আপনার প্রশাসনের সহায়তা করুকা প্রশাসনের সহায়তা করিয়া এই যে দুইজন খুনি যারা আসামি যারা করেছে তারারে দৌড়াইয়া দিবার লাগে আপনারা প্রশাসনের সঠিক তথ্য দিয়া সহায়তা করুকা আমরা সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের মিডিয়ার আমরা মোবাইল নাম্বার দিমু আমরা কমেন্ট বক্সও আপনারা ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনারা যদি এই দুই খুনিরা আপনারা দেখিয়া থাকেন আপনারা কমেন্ট বক্সের যে মোবাইল নাম্বার দেওয়া হইব এই নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনার তো তথ্য গোপন রাখিয়া পরিচয় গোপন রাখিয়া আপনার তো সন্ধান সঠিক তথ্য দিবা যাতে করে এই যে মা আছেন এই যে মা যে খান্দির আজকে তারা কিন্তু অসহায় একটা পরিবার প্রায় 20 দিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই দুই খুনির কোনো সন্ধান পাওয়া গেছে না তো এই মা কিন্তু অনেক অসহায় গরিব এই যে রবিউল হত্যার হয়েছে কিন্তু আমরা চাইমু যাতে করে আপনার তো সবার সহায়তার মাধ্যমে এই মায় তান সন্তানের বিচার পাই
একটা 11 বছরের সন্তান আসলা, শিশু কইতে গেলে মাদ্রাসা ছাত্র আসলা, যারে রাতের আধারে নিয়ে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে সিলেটবাসী জানছেন। আমরা সিলেট চ্যানেল থাকি বিগত কয়েকদিন আগেও কিন্তু আমরা একটা ভিডিও ধারণ করছিলাম, আবারও লাইভ হওয়ার কারণ একমাত্র কারণ হইল কি যে গতকাল আমরা দেখছি সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে আমরা দেখছি যে একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে এই দুইজন হত্যাকারীরা যদি কেউ ধরে রাখতে পারেন। তো আমরা এখন আবার মার গেছে আসলে বিষয়বস্তুগুলো আবার আমরা ধরে লওয়ার চেষ্টা করবো যে আসলে ঘটনা কিতা ঘটছিল আর বর্তমানে তাই কিতা চাইরা। আপনি একটু কইবানি যে আসলে এদিনকুর ঘটনাটা কিতা ঘটনা ঘটছিল, আপনার ছেলেরে কিলা তারা নিসলা অথবা সে বা খারা হত্যা করছে, আপনি একটু কইবা। আমার ছেলে একটা গরু কাটার সাক্ষী দিছিল। গরু কাটা সাক্ষী দিয়ে আমার ছেলেরে বাক্কা উঙ্কি বাঙ্কা দিছে, মরার আগে মারছে। আর 4 দিন আগে মাইরা তো বিচার উচার হয়েছে, বিচার করছেন আমার মেম্বার সাহেব সকলে। আমি বিচার দিছি যেন সাদিকে কাদিরে আমলা একটা গরু কাটছিল করি আমার বাচ্চা সাক্ষীটা দেলাইছিল গতিকে আর অঙ্ক আমার বাচ্চাটারে খালি মারামারি করে এখন তারা বিচার করছেন মেম্বার হলে আমি জানাইছি মই মুরব্বী হলরে, তো তারা বিচার কইরা দিছেন। আর 4 দিন বাদে আমার বাচ্চাটা ধান খেতে গেছে মাজেদার বাড়ি কাদিরর বাড়ির সাইটে দিয়ে আমার বাগি করে আমার বাচ্চা খেতটা ও বাগি খেতর মাঝে গেছে। আরে একলা ভাই আমার বাচ্চাটারে মাইরা ফেলাইছে হত্যা কইরা, একলা ভাইছে করি আইয়া কইতো আমার বাচ্চাটা কইতো এই গরু কাটা সাক্ষী দিছে কদিন দিয়ে দৌড়াইয়া দামক দুমক দে ওখানে দেনে আমার বাচ্চাটা আরে মাইরা ফালাইছে। তখনও কইছে দেনে প্রশাসন রে গেছে ও আছে কাগজ একটা যেনে রবিউলের বিরুদ্ধে যোন কুন্দা করবাই, তো রবিউলের তো লাশ মিলছে আর লাশও মিলতো না হলে একটা কাগজ কইরা দিছে। এবতরি সাদিকের বন্ধু রইয়া গেছে, কাদিরের বন্ধু রইয়া গেছে। ওরকম উঙ্কি ভাঙ্গা দে কিরকম আমি বাংলাদেশ সব দেশ আমি চলাফেরা করতাম, আমার তো জানো ভয়ঙ্কর হয়ে গেছে। আমি গরিব মানুষ, আমি কি করি? আপনারা যদি সাহায্য করো তে আমি নিশ্চয়তা বাঁচতাম পারি, বিচারটা সুষ্ঠু ভাই কুনিদের ফাঁসিও দিতাম পারি। আপনারা যদি সাহায্য দেন আমার রবিউলের কুনিদের আমি ফাঁসির হুকুম চাই, সুষ্ঠু বিচার চাই। যদিন ধরাইয়া দিতে পারবেন আল্লাহর বাস্তে আমার সাহায্য দেও, আল্লাহর বাস্তে সাহায্য দেও। সে বাখারা আপনার ছেলেরে হত্যা করছেন তার নাম একটু হোক আছে আপনি সন্দেহ করেন? কাদির সাদিক আর মাজেদা তো আছে বর্তমানে, এখন কোথায় বেটি জেল মাজেদা আছে। সাদির কাদির তো কুজাবাই না কোন দেশে গেছে, কুনানো গেছে। আজকে আমার বাচ্চাটার 1 মাস 2 দিন হয়ে গেছে। এবার কুনি দিলে তারা মিলে না পাইছে না প্রশাসন রে। ভাই তোমরা সাহায্য করো, যে যেন বাবা আমার প্রশাসন রে সাহায্য করো, আমারে সাহায্য করো রে বাবা, দেশবাসী সকল। আপনার ছেলেরে আসলে আমরা আপনার ছেলের লাগি মর্মাহত এরকম একটা ঘটনা সিলেটও ঘটছে। আর বিশেষ করে আপনি জানতে পারছেন গতকাল সিলেট জেলা পুলিশ সুপার মহোদয় জনাব ফরিউদ্দিন PPM তাই কিন্তু পুরস্কার ঘোষণা করছেন। এই যে 2 আসামির কথা আপনি বারবার উচ্চারণ করা, এই 2 আসামিরে যেন সেও যে সন্ধান দিতে পারেন সঠিক তথ্যের মাধ্যমে তারারে পুরস্কার করাইব সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে। তো আসলে এই বিষয়ে আপনি কিতা কইবা ফরিউদ্দিন PPM স্যারে? আসলে ওই যে তার পুরস্কার ঘোষণা করছেন, আপনার এই যে 2 হত্যাকারী তারারে সন্ধান সেও দিতে পারেন, সঠিক তথ্য দিতে পারেন। ধন্যবাদ তান্ডে ধন্যবাদ। এতটুকু দিনে আমার বাচ্চার লাগে ওরা আমি জীবনে তাইনোর বুঝতে পারতাম না। আমি রবিউলের আম্মা শহীদের আমি জীবনে বুঝতে পারতাম না তাইন এরকম কষ্ট কররা আমার বাচ্চা আর লাগি। আমি তাইনোর লাগি দোয়া করলাম তাইনরে বিপদ আপদ থাকি মাফ করতা, আল্লাহ সুস্থ রাখো, তা হালাল পথে রোজগার দিতে আল্লাহ তুমি তাইনরে দিও আল্লাহ।
আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা দেখরা যে এজন তাই কিন্তু এই মায়ে কিন্তু আইজ বিগত এক মাস যাবত কিন্তু সবর দুয়ারে দুয়ারে গুড়া বিশেষ করে প্রশাসন তাকে লাগাইয়া সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার কাছে একটা আবেদন জানাই যাতে করে তার ছেলে যে রবিউল হত্যার বিচারটা তাইন ফাইন বিশেষ করে এই যে বিগত কয়েকদিন আগে রায়হান হত্যার কারণে কিন্তু এই রবিউল হত্যার বিষয়টা কিন্তু দামা চাওয়া পড়ে গেছে। তো আমরা এখন অনেক ভাই এনতে কইরা যে খুনির ছবি আমরা ইনশাল্লাহ আমরা কমেন্ট বক্সে খুনির ছবি আপনাদের দেখাইমু। আর এখন আমরা আসলে রবিউলের যে পিতা আছেন রবিউলের আব্বা তার কাছ থেকে আমরা এই বিষয়ে জানতাম চাইম আসলে ঘটনার সম্পূর্ণ তথ্য তার আম্মার কাছে জানছি তার রবিউলের বাবার কাছে জানতাম চাইম ইনশাল্লাহ। আপনি একটু অনায়িকা আচ্ছা আসলে ঘটনাটা কিলা করছিল একটু আপনি কইবানি তাই তো আসলে খুব বেশি খান্দিরা তার মাত স্পষ্ট বুঝা না আপনি একটু সুন্দরভাবে বিবস্থলে জানতে চাই এটা কিলা আসলে ঘটনা ঘটছে আপনার ছেলের খেয়ে বা খারা হত্যা করছে কিতার লাগে হত্যা করতে পারে আপনার তো সন্দেহ কিতা যে কিতার লাগে আপনার ছেলের হত্যা করা হইতে পারে। আমার ছেলেরা গেছে 8 মাস একটা গরু দিয়েছিল দেখা বাদে গরু দেখাত গিয়া গরু রাখা আছিল গরু একটা ঠেং কাটি দিছে গরু একটা গরু আছিল খাটা বাদে সাদিকে খাদিরে খাটছে গরুর ঠেং খাইটা আমার ভুয়া দেখি লিছে দেখা বাদে আমার রবিউলে দেখি লিছে দেখা বাদে তারা ওলা ইয়া জিকা করছে যে এই গরুটা ঠেং খেয়ে খাটছে আমার বাচ্চা হয়েছে সাদিকে আর খাদিরে খাটিলছে ও তারা সাক্ষী দেওয়াইছিল না সাক্ষী দেওয়া বাদে আমার বাচ্চাটা 1 বছর বাদে আমার বাচ্চাটা বন্ধ গেছে খেতবেত কিছু করি গরিব মানুষ আনিতে খাই আমি গরিব মানুষ আসলে আমার বাড়ি গরিব না এটা সামান্য এটা একটু জায়গা আছে এটা ব্যাপারও না। এই বাচ্চাটা বন্ধ যাওয়া 4 দিন আগে এই বাচ্চাটা বন্ধ গেছে যাওয়া বাদে হে ফাড়ামারি ধরছে থাবা মারছে খানগরের মাঝে ফেটের মাঝে ফাড়ামারি ধরছে হয়েছে যে এই তুই আমার সাক্ষী দিয়া আমার অত টাকা লস করাইছিস তোরে দেখলে আমার শরীর জ্বলে মাথা ঘুরা ও খাওয়া বাদে মারিছে চটনা মারা বাদে ধরছে ফেটের মাঝে ফাড়া মারে। এই বিচারটা গোলাম হোসেনও করছে আমার মেম্বার সাবেক বুঝিনি এরা করছেন মই মুরব্বীও করছেন খরা বাদে 4 দিন পরে বিচার খরা বাদে আপনার গেছে আমার ফুয়াটা বন্ধ 11টার সময় একলা গেছে যাওয়া বাদে আমার এগো বাচ্চা আর এগো লগে আসলে কইছে যে আইও বাড়িতে যাই গিয়ে ভাত খাইতাম এ কইছে না আমি দাম দেখা যাইতাম এই হেতার গেছে কি আর আমার এই বাদে বাচ্চাটা আসছে বাতিজা ফুয়াটা আসছে বাড়িতে আওয়া বাদে আমি গেছি কি আপনার বাজারও যাওয়া বাদে আপনার খবর দিয়েছেন খবর দেওয়া বাদে যে কইছেন যে বাচ্চাটা মিলেন না রবিউলের আম্মা কইছেন খাওয়া বাদে আমি বাজার থেকে দৌড়িয়ে আই আমি ওনে জায়গা মাইকিং করাইছি গাঁৱে মাইকিং করাইছি এরপরে খুব থুকাথুকি হয়েছে ওয়া বাদে রাইট আমরা পুলিশ প্রশাসন আইছিল আমরা জিডিতে আনছি 7টার সময় আওয়া বাদে জিডি ধরা বাদে প্রশাসন গেছে না এমন হতো জিজ্ঞা করছে না যে তোমার কোনানো কি আছে এখান বলছে না তারা পথে গেছে গিয়ে আর আমরা রাইট চৌকি দিছি 3টা পর্যন্ত দেওয়া বাদে আপনার এই হজর আজান বাদে অন্য লাশটা ফেলাইছে সড়কের দক্ষিণ চাইতে হজর আজানের আখ্যান। আপনার লাশ কিলা সন্ধান পাইলা লাশর আপনাদের ছেলের রবিউলর লাশর কিলা সন্ধান পাইছেন সে বা খারাপ হয়েছে আপনার যে এই জায়গাত আপনার ছেলের লাশ মানুষে দেখছে এগো বুবা এগো মানুষে দেখিয়া খোঁজটা রাখতাইয়া হাউকাইয়া সিলাইয়া মানুষ লামাইয়া তো দেখাইছে দেখানি বাদে আমরা যেমন নাকি গাঁও গ্রামও খবর করছেন যে মুখর ফুয়া মিলছে তো আমরা দৌড়ে দিয়ে গেছি গিয়া দেখছি। এই সময় আপনার ছেলের অবস্থা কিলা আছিল কিলা দেখছেন কোন অবস্থায় লাশ ফেলাইল এই গুংরা আছিল ওলা গুংরা আছিল পাওয়াত পানির উপরে বাসাইল কল্লাটা থল মুখা দেওয়া সামান্য আর তার হাত দেখা যার ঠেং দেখা যার ওই জন্য ওলা আছিল তো আমার এই বিচারটা করা বাদে আপনার গোলাম হোসেন মেম্বারে আমার যাইবার সময় বিচার করিয়া করছে এই কইছে যে এই বারবার তুই টেঙ্গো ধরাস একবারে তুই মারিয়া টেঙ্গো ধরাস না ও 5 দিনের খাল আমার বাচ্চাটা বন্ধ গেছে যাওয়া বন্ধ গেছে ইন্ন গেছে একলা গেছে যাওয়া বাদে তাই যে খেত করছি তার বাড়ির ফিসে অন্য গেছে আমার বাচ্চাটা রেন না
বন্ধু কেউ আসিল না, তারা তারা বন্ধুর মাথানো বাড়িটা আইনে আমার বাচ্চাটা গ্রেফতার করেছে, নির্যাতনভাবে করছে, মারছে। মারা আপনার ছেলের স্পট কিতা কিতা আছিল, কিতা কিতা নির্যাতন করিয়া মৃত্যু করা হয়েছে? এই লাস্ট যে দেখছেন, লাস্টটা কিলা পাইছেন যে কিতা কিতা আঘাত করা হয়েছে কোন অবস্থা? যে এই বাচ্চাটার পয়লাও বিছিল না, তার গাড় ভাঙ্গা চোখ দুইটা বিড়ির আগুন দিয়ে খানা করে লিছে, টুটো দিছে, খানো দিছে, গালো দিছে, নস কাটছে, জুলাটা খাটি লিছে, জুলার মাঝে করছে, আবার বিড়ি দিয়ে আগুন দিছে দেওয়া বাদে। ও আমার বাচ্চাটা ওলা নির্মমভাবে হত্যা করিয়া আমি চাই আর যে আমার সাদিক কাদিরের আমি ফাঁসি চাই, প্রধানমন্ত্রীর কাছেও আমি চাই যে আমি গরিব মানুষ তৃণগুর আমি ফাঁসি চাই। প্রশাসনে ধরছেন আসামি একটা, আমি খুব ধন্যবাদ দিই এই মাঝেদারে, আমি ধন্যবাদ দিই। আরও দুইটা আসামি আমি প্রশাসনের কাছে চাই আর যে দুইটা আসামি ধরা যাইতো, আমি অতটুকু প্রশাসনের কাছে জানাই। আর আমি গরিব মানুষ, এই দিয়া খুশি কর্মুখীও দিয়া আমি পারতাম না, এমনি আন্ডামতে খাই আর বা এই অর্থর খানি নাই আমার ঘরে। আমি রুজি রোজগারও গেলে খাই, আর নাইলে আমি আমার খানি বন। দেশবাসীর সাহায্য কর্তা, আমি দেশবাসীর কাছে কই আর যে আমি গরিব মানুষ, আমার দায় আপনারা সাহায্য করুক। সবে সন্ধান দিতে এই দুই খুনির, এই দিও খুনির সন্ধান দিতে আমি সাহায্য চাই আর যে দিও খুনি কুনানো আছে আপনারা সাহায্য করুক। আমি গরিব মানুষ, আমি খিলা বাঁচতাম, আই ওলা ঘটনা করছে, আমিও গরিব মানুষ, আমারই হুমকি হাঙ্কা দেখার এই করে সেই করে। আর আমি তো বিচারটা চাই আর প্রধানমন্ত্রীর কাছে আমার বিচারটা আমি পাইতাম। আমি গরিব মানুষ, মামলাও চলে যাইতাম পারলাম না, এক আনলে খাইতাম, আমার মামলা দিমু কিলা। আমি মামলাটা চাই আর যে আমার সরকারি বাবদে আমার মামলাটা চলতো, অতটুকু আমি গরিব মানুষ আর্দাস করলাম প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, আমরা আরেকজন সাবেক এই ওয়ার্ডের সাবেক মেম্বার আসলা, তার কাছ থেকে আমরা এই বিষয়ে একটু তথ্য লওয়ার চেষ্টা করবো। তাই উপস্থিত আছেন আপনি একটু নাইবা। আচ্ছা, আপনি তো দেখে একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার সুপরিচিত মুখ, এই বিষয়ে রবিউল হত্যার বিষয়ে আপনি কতটুকু জানেন অথবা বর্তমানে মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানাইবা? ধন্যবাদ সিলেট টু লন্ডন চ্যানেলকে। আপনাদের মাধ্যমে দেশবাসী এই নির্মম একটি হত্যাকাণ্ডর ঘটনা জানতে পারবে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, এই শিশু রবিউল আজ থেকে 1.5 বছর আগে, এই ঘটনার 1.5 বছর আগে গোহর গ্রামের কামরান মিয়ার একটি গরু সাদিকের ধান খেতে গিয়েছিল। সাদিকের ধান খেতে যাওয়ার কারণে সাদিক ওই দিন ওই গরুটাকে কুদাল দিয়ে, ধান খেতে গরুটি যাওয়ার কারণে কুদাল দিয়ে কামরানের এই গরুটির ফা কেটে দিয়েছিল। হাওরের মধ্যে তাৎক্ষণিক উপস্থিত এই শিশু রবিউল এই ঘটনাটি দেখে ফেলেছিল, যার জন্যে এই ঘটনাকে কেন্দ্র করে যখন সাদিকের গ্রাম করফাড়া এবং গরুর মালিকের গ্রাম গহর, দুটি গ্রামের মধ্যে একটা সালিশ বৈঠক হয়, ওই সালিশ বৈঠকে এই শিশু রবিউল সত্য সাক্ষী দিয়েছিল সাদিকের বিরুদ্ধে। গরুর পাও কাটাকে কেন্দ্র করে যে বিচার বৈঠক হয়েছিল, ওই বিচার বৈঠকে সত্য সাক্ষী দেওয়ার কারণে সাদিকের ওই বিচার সাদিক হেরে যায় এবং তার জরিমানা হয়। এর কারণেই হিংসাপরায়ণ হয়ে আমরা জানতে পেরেছি সাদিক আরও 3 বার এই শিশু বাচ্চাটিকে হাওরের মধ্যে আক্রমণ করেছে। ওই বাচ্চা যখন হাওরে যেত তখনই সে আক্রমণ করার চেষ্টা করত। গরিব মানুষ, তাদের কোনো নিজস্ব জায়গা জমিন নেই, সাদিকের জায়গা জমিন আছে, তার জায়গার মধ্যে গেলেও সে দোষারোপ করতো, না গেলেও দোষারোপ করতো, তুই আমার জায়গার মধ্যে কেনে আসবি, হইয়া মারপিট করতো। সর্বশেষ এই নির্মম ঘটনার ঠিক 5 দিন আগে এই শিশু বাচ্চা রবিউল যখন হাওরের মধ্যে গরু রাখা গিয়েছিল, তখন সাদিক ধানের মধ্যে এই শিশু রবিউলকে চড় মেরে মাটিতে পেলে, ধানের মধ্যে পেলে গাড়ের মধ্যে পা দিয়ে চাপা দিয়ে ধরেছিল। আমরা বুঝতে পারছি ওই দিনই তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য ছিল। লোকজন দেখার কারণে ওই দিন সে প্রাণে বেঁচে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তার সাদিকের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার গোলাম হোসেন ওই ঘটনার একটা সালিশ মানায়
এবং সালিশে সাদিক এই ঘটনা স্বীকারোক্তি দেয় এবং প্রকাশ্য ক্ষমা চেয়ে আমরা ওই দিন সালিশ বৈঠক সমাপ্তি করি। ঠিক 5 দিন পরে, এই বৈঠকের ঠিক 5 দিন পরে এই শিশু বাচ্চাটি যখন এই মামলার দ্বিতীয় আসামি সাদিক এবং তৃতীয় আসামি মাজেদা বেগম গহরের হাওরের মধ্যে নির্জন একটি বাড়ি, ওই বাড়ির কাছে তাদের একটি বর্গা জমি ছিল, ওই জমিতে ধানক্ষেত দেখার জন্য গিয়েছিল। 11টার দিকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। 2টার পর থেকে তার মা বাবা, আত্মীয় স্বজন, গ্রামের অনেক লোকজন খোঁজাখুঁজি শুরু করে, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। যখন তার কোনো হদিস মিলে না, ঠিক তখন বিশ্বনাথ থানায় গিয়ে তারা নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির ভিত্তিতে পুলিশ অফিসার স্পটে আসেন এবং উনি বিভিন্ন জায়গায় নিজেও খোঁজাখুঁজি করেন। ওই দিন পুলিশ অফিসার মহোদয় এখানে আসার পর রবিউলের পিতামাতা, এমনকি তার গ্রামের অনেক লোকজন প্রকাশ্য সাদিক এবং কাদির এবং মাজেদাকে মাজেদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যে ওদের দ্বারাই আমার বাচ্চাটা নিখোঁজ হয়েছে, আমরা জানি না আমাদের বাচ্চার ভাগ্যে কী ঘটেছে। ওই দিন যদি পুলিশ মহোদয় সাথে সাথে ওদের গ্রেপ্তার করতেন, তাহলে হয়তোবা শিশু রবিউলের এরকম নির্মম পরিণতি নাও করতে পারত। যাই হোক, ঠিক পরের দিন সকাল 6টার সময় শিশু রবিউলের মৃতদেহ বৈরিগেবাজার সিংকার কাছ যে এলজিডি রাস্তা, এই রাস্তার পাশে মাত্র 2 ফুট পানির মধ্যে এই লাশটিকে দেখতে পাওয়া যায়। কত তারিখ আমি জানতাম? ঠিক 12 তারিখ সে নিখোঁজ হয়েছিল। 13 তারিখ সকালেই তার লাশ 13 অক্টোবর 12 অক্টোবর নিখোঁজ হয়। 13 অক্টোবর সকালে 6 কোটিকার সময় একটা প্রতিবন্ধী ছেলে প্রথম এই লাশটি দেখতে পায়। আমরা যখন স্পটে আসলাম, লাশ দেখলাম, আমরা প্রশ্ন দেখেছি এই শিশু রবিউলকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, যেটা বরদাস্ত করার মতো নেই। আমরা দেখেছি তার শিশু রবিউলের গাঁটটি ভাঙ্গা, তার সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অনেক আঘাতের চিহ্ন। এই যে নিষ্ঠুর হত্যাকাণ্ড একটা মধ্যযুগে বর্বরতা থেকে হার মানায়। আমি দেশবাসীর কাছে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে, বিবেকবান সকলের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই এই নির্মম হত্যাকাণ্ডে যারা ঘটিয়েছে, এই খুনি সাদিক যেখানেই থাকুক, আপনারা সহযোগিতা করুন প্রশাসনকে, ওরা ধরিয়ে দিক প্রশাসনের হাতে, এবং শিশু রবিউলের এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক সাজা হোক, এটাই দেশবাসীর কাছে আমার প্রত্যাশা। পাশাপাশি আমি শুনেছি, আমি দেখেছি, জেনেছি মাননীয় সিলেট পুলিশ সুপার মহোদয় জনাব ফরিদউদ্দিন সাহেব, আমি ওনার সাথে এই রবিউলের পিতাকে নিয়ে আমি ওনার চেম্বারে দেখা করেছি, ওনার অফিসে দেখা করেছি। আমি ওই দিনই বুঝতে পেরেছি উনি একজন বড় হৃদয়বান মানুষ। উনি এই খুনিদেরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, রবিউলের ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীর কাছে এই খুনিদেরকে ধরিয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আসলে খুব মর্মান্তিক একটা দৃশ্য আপনাদের দেখাইলাম। এই যে মায় কিন্তু বারবার সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাইরা যাতে করে এই রবিউল হত্যাকারী আসামি যারা আছেন তারা দ্রুত আইনের আওতায় আনিয়া সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা গতকাল আবারও আপনাদের কাছে আমরা উপস্থান করতাম স্যার। আমরা গতকাল যে বিষয়টা জানতাম পারছি, সিলেট জেলা পুলিশ সুপার জনাব ফরিদউদ্দিন পিপিএম মহোদয় তাই একটা ঘোষণা দিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে, এই যে 2 আসামি যারা ফটো আমরা প্রথমে লাইভে দেখাইছি, এই 2 আসামিরে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে যে সঠিক তথ্যের মাধ্যমে তারারে গ্রেফতার, তারা সঠিক তথ্যের মাধ্যমে তারা আটক করতে পারেন, অথবা সঠিক তথ্যের মাধ্যমে এই 2 ব্যক্তির তথ্য দিতে পারেন জেলা পুলিশে, তাহলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। আপনারা যারা সঠিক তথ্য দিবা, সবর তথ্য গোপন রাখা হইব, আপনাদের পরিচয় গোপন রাখা হইব,
যাতে করে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা না পারেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন জেলা পুলিশে আপনার সহায়তা হরক্কা, আপনারা সহায়তার হাত বাড়িয়ে দক্কা, যাতে করে আপনার একটা সহায়তার মাধ্যমে হয়তোবা এই যে পরিবার আছে এই পরিবারে তার যে মা আছেন এই মায়ে তান রবিউল হত্যার বিচার পাইবা। আর আপনাদের আবার অবগত করিয়ার আপনারা নিশ্চিত থাকা, আপনারা যদি সঠিক তথ্য দেন, সঠিক তথ্যর মাধ্যমে যদি এই আসামিসকলের সন্ধান দিতে পারেন, তে জেলা পুলিশ সুপার মহোদয় জনাব ফরিউদ্দিন PPM সাহেবে আপনার সম্পূর্ণ পরিচয় গোপন ডাকিয়া পুরস্কৃত করবা, তাতে করে আপনারা কোনো সন্দেহ করবা না। সবাই থাকবা। আমরা আজকের লাইভটাও একটা লাগিয়ে আসিল, যাতে করে আপনারা এই লাইভটা দেখিয়া শেয়ার করবা, এই পরিবারটার পাশে দাঁড়াইবা। বাংলাদেশের প্রখ্যাত অঞ্চল থাকি আপনারা সহায়তার হাত বাড়াই দেবা। বিশেষ করে একটাও কিন্তু আর্থিক কোনো সহায়তার লাগি হওয়ার না, এক সহায়তা একটার লাগি হওয়ার, যাতে করে এই আসামি হলরে আপনারা দৌড়াইয়া দিতে পারেন। এই ছবি একটা আপনারা দিছি, দুইটা মানুষের ছবি দিছি। এই দুইটা মানুষের ছবির দুজনের নাম হইল সাদিক আর কিতা সাদিক আর কাদির। এই সাদিক আর কাদির যে অভিযুক্ত আসামি তান্তানোর ছবি আমরা কমেন্ট বক্সে দিমু, আপনার ছবিটা ভাইরাল করবা। আর দেখা মাত্র আপনারা জেলা পুলিশ সুপার মহোদয়ের মিডিয়ার মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর আপনার সরাসরি যোগাযোগ করবা। আপনার পরিচয় গোপন ডাকিয়া গোপন রাখা হইব ইনশাল্লাহ। বালা তাবা সবাই। আমরা আজকে বিশ্বনাথ উপজেলার গ্রাম থেকে আমরা বিদায় নিয়ার। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।